মাইক যদি চাউন না দে, চাউন দিতে যদি ব্যর্থ হয়, ওই মাইককে ফেলে দেওয়া হয়, ওই লাইটটাও কেউ বাতিল করে দেওয়া হয়। কিন্তু আমার আল্লাহ দুনিয়ার জমিনে মানুষদেরকে যে উদ্দেশ্যে পাঠাইছে, মানুষের গুণ হলো আল্লাহর ইবাদত করার জন্য, নবীর সুন্নত মোতাবেক চলার জন্য। মানুষের গুণ হলো 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে নিবে। মানুষের গুণ হলো নামাজের পরে তাসবিহ তালিমগুলো পাঠ করে নিবে। মানুষের গুণ হলো তেলাওয়াত করা। মানুষের গুণ হলো রমজান আসলে রোজা রাখা। মানুষের গুণ হলো আল্লাহর ইবাদত করা, নবীর হুকুম আহকাম, নবীর তরিকা মতো চলা। আর ওই মানুষ যদি আল্লাহর হুকুম না মানে, আমার আল্লাহ তাআলা ওই মাইকওয়ালার মতো মানুষকে ফেলে দেয় না। আমার আল্লাহ তাআলা বরং বান্দাদেরকে আরো কাছে টাইনা নেয়। আমার আল্লাহ তাআলা বলে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কয়, এরে গোলাম, তুমি যত গুনাহ করো না কেন, গুনাহ করতে করতে নিজের নফসের উপর জুলুম করে ফেলেছো। গুনাহ করতে করতে তুমি আজকে নিজের নফসটাকে এমন ভাবে জুলুম করেছো, নিজের নফসটাকে এমন ভাবে কালো করে ফেলেছো, দিলটাকে। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। यहाँ हम सब मुसाफिर हैं, कब्र आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে গিরি। যদিও সুদূর আকাশ পানে, লুকাও সে তাই লাগিয়ে সিঁড়ি। আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যে মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে সুহিলপুর পাঠানপাড়া রওজাতুল জান্নাত বালিকা মাদ্রাসার ইসলামী মহাসম্মেলনে উপস্থিত হওয়ার মতো তৌফিক আল্লাহ তাআলা রব্বুল আলামিন দান করেছেন। এজন্য রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি, মুক্তির দূত, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন নবী আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে যে উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছে, দুনিয়ার মধ্যে আমরা দেখতে পাই, সন্তান যদি, বাবা যদি সন্তানকে বাজারে পাঠায়, তাহলে নিশ্চয়ই কোনো না কোনো কাজের কারণেই সন্তানকে বাজারে পাঠিয়েছে। উস্তাদ যদি ছাত্রকে বাজারে পাঠায়,
তাহলে বুঝতে হবে কোনো না কোনো কারণেই বাজারে পাঠিয়েছে, কারণ ছাড়া বাজারে পাঠায়নি। ঠিক আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাঠিয়েছে কারণ ছাড়া না, কারণ সহ আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে, আমি দুনিয়ার জমিনে মানুষদেরকে পাঠিয়েছি, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং ইনসান মানুষ জাতিকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আল্লাহর ইবাদতের জন্য পাঠিয়েছে। আর ইবাদতের মধ্যে একটি বড় ইবাদত হলো নামাজ। নামাজকেই জিকির বলা হয়, নামাজকেই তাসবিহ বলা হয়। এই নামাজ কায়েম করার জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে অসংখ্য আয়াত আল্লাহ তাআলা বলেছে, এবং এই নামাজ প্র্যাকটিক্যালি আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল্লাহ আলামিন আপনার আমার জন্য বিশ্ব মানবতার কান্ডারি মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। কিভাবে সুন্নতগুলো আদায় করব, কিভাবে নামাজ পড়ব, ধরে ধরে নবী আমাদেরকে আমাদের পূর্বে যারা ছিল ওনাদেরকে শিখিয়েছেন। ওনাদের কাছ থেকে সাহাবায়ে কেরামের কাছ থেকে তাবেঈন আইম্মে মুজতাহিদ এমন ভাবে সিরিয়াল ধরে এই পর্যন্ত উলামায়ে কেরামের কাছে এসে পৌঁছেছে। উলামায়ে কেরামরা এখন জাতিকে কিভাবে তারা দ্বীনের পথে আসবে, কিভাবে তারা জাহান্নাম থেকে বাঁচবে, কিভাবে তারা জান্নাতে প্রবেশ করবে, এটা আজকে উলামায়ে কেরাম বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে মুমিনদেরকে শিক্ষা দিচ্ছে। আজকে আমরা মুসলমানরা, আজকে উলামায়ে কেরামরা তো বয়ান করা দরকার ছিল হিন্দুদেরকে, বিধর্মীদেরকে বয়ান করা দরকার ছিল, সে জায়গায় আমরা মুসলমানকেই বয়ান করে শোনাতে হচ্ছে এই পথে গেলে জান্নাত, ওই পথে গেলে জাহান্নাম, আমাদের গাফলতির কারণে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে, বান্দা দুনিয়ার জমিনে তোমাদেরকে পাঠিয়েছি এই ছোট্ট জীবনের মধ্যে অনেক টেনশন পেরেশানি বিভিন্ন ঝামেলা দিয়ে আমি আল্লাহ বান্দাদেরকে পরীক্ষা করব। আর এই পরীক্ষা থেকে পাশ হতে হলে, উত্তীর্ণ হতে হলে দুইটা কাজ বান্দাকে করতে হবে। কি? আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে, এই ঈমানদারগণ, তোমরা যদি কোনো টেনশন পেরেশানি বা দুনিয়ার জমিনের মধ্যে যদি কোনো বিপদের মধ্যে পড়ে যাও, শুধু বিপদ নয়, দুনিয়ার জমিনে যত ঝামেলা আছে, যত মুসিবত আছে, যত সমস্যার সম্মুখীন হও না কেন, যদি কোনো বান্দা আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দরবারে নামাজের মাধ্যমে নামাজ আদায় করিয়া, ধৈর্য ধরে নামাজ আদায় করিয়া যদি আল্লাহর কাছে চাইতে পারে, তাহলে আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন কয়, আমি ওই বান্দাকে মাফ করে দিব এবং ওই বান্দার সব হাজত আমি আল্লাহ তাআলা পূরণ করে দিব। নিশ্চয়ই যারা ধৈর্য ধারণ করবে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি ওই সাবিরিনদের জন্য আমি আল্লাহ তাআলা আছি। যে যত ঝামেলায় পড়বে, যত সমস্যার সম্মুখীন হবে, নামাজ এবং ধৈর্যের মাধ্যমে চাইবেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনার সব দূর করিয়া আল্লাহ তাআলা আপনাকে পাক্কা ঈমানদার বানায়া দিবে। দুনিয়ার জমিনের মধ্যে আমাদেরকে যে উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছে, তাকাইয়া দেখেন, মাইকওয়ালা যে মাইক বানাইলো, মাইকের গুণ হলো আওয়াজ দেওয়া। আরে বান্দা,
লাইটওয়ালা যে লাইট বানাইলো, লাইটের গুণ হলো আলো দেওয়া। ফ্যানওয়ালা যে ফ্যান বানাইলো, ফ্যানের গুণ হলো বাতাস দেওয়া। ওই জায়গার মধ্যে যদি ফ্যান যদি বাতাস না দেয়, লাইট যদি আলো দিতে ব্যর্থ হয়, মাইক যদি চাউন না দেয়, চাউন দিতে যদি ব্যর্থ হয়, ওই মাইককে ফেলে দেওয়া হয়, ওই লাইটটাও কেউ বাতিল করে দেওয়া হয়। কিন্তু আমার আল্লাহ দুনিয়ার জমিনে মানুষদেরকে যে উদ্দেশ্যে পাঠাইছে, মানুষের গুণ হলো আল্লাহর ইবাদত করার জন্য, নবীর সুন্নত মোতাবেক চলার জন্য। মানুষের গুণ হলো 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে নিবে। মানুষের গুণ হলো নামাজের পরে তাসবিহ তালিমগুলো পাঠ করে নিবে। মানুষের গুণ হলো তেলাওয়াত করা। মানুষের গুণ হলো রমজান আসলে রোজা রাখা। মানুষের গুণ হলো আল্লাহর ইবাদত করা, নবীর হুকুম আহকাম, নবীর তরিকা মতো চলা। আর ওই মানুষ যদি আল্লাহর হুকুম না মানে, আমার আল্লাহ তাআলা ওই মাইকওয়ালার মতো মানুষকে ফেলে দেয় না। আমার আল্লাহ তাআলা বরং বান্দাদেরকে আরো কাছে টাইনা নেয়। আমার আল্লাহ তাআলা বলে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কয়, এরে গোলাম, তুমি যত গুনাহ করো না কেন, গুনাহ করতে করতে নিজের নফসের উপর জুলুম করে ফেলেছো। গুনাহ করতে করতে তুমি আজকে নিজের নফসটাকে এমন ভাবে জুলুম করেছো, নিজের নফসটাকে এমন ভাবে কালো করে ফেলেছো দিলটাকে। আর তোমার কাছে কোরআন তেলাওয়াত ভালো লাগে না, তোমার কাছে ওয়াজ মাহফিল তোমার কাছে ভালো লাগে না। এরে মুমিন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে, এরে বান্দা, তুমি যতই গুনাহ করো না কেন, ওই মাইকওয়ালার মতো যদি চাউন না দে, আমি এই মাইকওয়ালা ফালায়া দে, আমি আল্লাহ কোনো বান্দা যদি ইবাদত না করতে চাই, আমি আল্লাহ ওই মাইকওয়ালার মতো ফেলে দেই না। আমি আল্লাহ বরং বান্দাকে সময় দেই। আমি আল্লাহর আমার কালামে পাকের মধ্যে আমি আল্লাহ বলে দিলাম, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা কখনো আমার রহমত থেকে নৈরাশ হইও না। এরে গোলাম, আজকে ওয়াজ মাহফিল হয়, বিভিন্ন ইমাম সাহেবরা, খতিব সাহেবরা মসজিদে বয়ান করে, আজকে বিভিন্ন জায়গায় বয়ান করা হয়, কিন্তু আমাদের ভিতরে হেদায়েত নাই, আমাদের ভিতরে নামাজের কোনো পাবন্দি নাই, আমাদের ভিতরে রোজার কোনো পাবন্দি নাই। রমজান যখন আসে, রমজানের রোজার সময় দিনের বেলায় দোকানের মধ্যে পর্দা লাগায় লাগায় মুসলমানের সন্তানরা খায়। এরে মুমিন, আল্লাহকে ভয় করো, নবীকে সুন্নত তরিকা মতো মানো। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে, বান্দাদেরকে আমার পাঠানোর একমাত্র উদ্দেশ্য হলো বান্দা আমার ইবাদত করবে। আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের, আমি আল্লাহ আমার বান্দাদেরকে বড় মোহাব্বত করে বানাইছি। কেমন মোহাব্বত করে আমি আল্লাহ বান্দা বান্দিদেরকে বানাইছি? আমি আল্লাহ তোকে তোর মায়ের গর্ভের মধ্যে আমি আল্লাহ যখন তোকে দিলাম, তখন তুই তোর মায়ের গর্ভে তুই কিভাবে শ্বাস নিঃশ্বাস ফেলবি, তুই কিভাবে দুনিয়ার জমিনের মধ্যে যাওয়ার আগে তোর সুস্থতা প্রয়োজন। আমি আল্লাহ তোর সুস্থতার জন্য, তোর মায়ের গর্ভে তোকে সুস্থতা রাখার জন্য আমি আল্লাহ তোর মায়ের নাভির তারের সাথে তোর নাভির তার আমি আল্লাহ লাগায়া দিলাম, যেন গোলাম তোমার কোনো কষ্ট না হয়। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে, বান্দা আমি তোমাদেরকে একের পর এক প্যাকেটের উপর প্যাকেট, প্যাকেটের উপর প্যাকেট আমি আল্লাহ 7 প্যাকেটের নিচে আমি আল্লাহ তোমাকে এমন ভাবে বড় করলাম, তোমাকে তোমার মায়ের কাছ থেকে এমন ভাবে খানার ব্যবস্থা করে দিলাম। আমি আল্লাহ তোমাদেরকে এমন ভাবে মায়ের গর্ভের ভিতরে রাখলাম, না কোনো ঠান্ডা না কোনো গরম, এমন একটা ভাবে আমি আল্লাহ রাখলাম।
এরে গোলাম এরপরেও তুই আমার কেমন করে নাফরমানি করস। এরে আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা ডাক দিয়া কই রে গোলাম, দুনিয়ার জমিনের মধ্যে তুই ভূমিষ্ঠ হওয়ার আগে যখন তোর খানার চাহিদা ছিল, আমি পারতাম তোর জিহ্বাটার মধ্যে, আমি পারতাম তোর মায়ের রক্ত তোকে আমি খাওয়াইতে পারতাম। কারণ আমি ওই রক্ত আমি তোকে খাওয়াই নাই কেন জানোস নি? ওই রক্ত দিয়া তোর জিহ্বাটা আমি নাপাক করি নাই। কারণ তুই দুনিয়ার জমিনে গিয়ে আমি আল্লাহকে এই জিহ্বা দিয়া জিকির করবি, দুনিয়ার জমিনের মধ্যে দিয়া এই জিহ্বা দিয়া তুই আমার কোরআন তেলাওয়াত করবি, এই মুখ দিয়া কি আমার জাতি নামগুলো তুই বসে বসে ডাকবি। আমি আল্লাহ রক্ত দিয়া তোর জবানটারে নাপাক করি নাই। আমি আল্লাহ তোকে সুস্থভাবে দুনিয়ার জমিনের মধ্যে ভূমিষ্ঠ করলাম, করার পর আজকে তুই শক্তি সাহসের শক্তি দিয়া তুমি বাহুবল নিয়ে সেরা তুমি আজকে দুনিয়ার জমিনে তোমার শক্তি দ্বারা আরেকজনকে তুমি ভয় দেখায়া থাকো, মাটির মধ্যে এমন ভাবে চলাফেরা করো যেন তুমি একেবারেই দুনিয়ার জমিনে চলে এসেছো। কিন্তু আল্লাহ তাআলা বলেন, না রে বান্দা না, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললাম, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যেই মাটি থেকে সৃষ্টি করেছি, আবার তোমাদেরকে সেই মাটিতে আমি আল্লাহ মিশায় নেব। আবার যে তোমরা জিন্দা হতে হবে না তা নয়, কৃতকর্মের সব দুনিয়ার জমিনে যত গুনাহ করেছো তোমাদের কৃতকর্ম অনুযায়ী তোমাদেরকে শাস্তি দেওয়া হবে। দুনিয়ার জমিনে তুমি শক্তি দেখায়া মানুষের উপর জুলুম করো, মসজিদের ইমাম সাহেবের উপর জুলুম করো, আল্লাহ সব শক্তি ভেঙ্গে দিবে। এক মৃত্যু দ্বারা তোমার সব কিছু দূর করে দিবে। এই জন্য বলি দুনিয়ার জমিনে আল্লাহ যেহেতু আমাদেরকে পাঠিয়েছে আল্লাহর ইবাদত করার জন্য, কিন্তু আপনি আমি কতটুকু করতে পারলাম? একটু চিন্তা করেন, একটু ভাবেন, আপনি আমি কতটুকু ইবাদত করতে পারলাম? 5 ওয়াক্ত নামাজ আমরা কয়জন আদায় করতে পারি? অথচ পয়গম্বর বলে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। পয়গম্বর ডাক দিয়া কয়, রে গোলাম, এ আমার উম্মতের দল, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ সর্বপ্রথম বান্দার কাছ থেকে নামাজের হিসাব নিবে। এরে বান্দা, তুমি কতটুকু নামাজ, কয়েকত নামাজ পড়ো, একটু হিসাবটা তুমি মিলায়া নাও। যদি বলো বান্দা, এ নবীর উম্মতের দল, যদি বলো না না আমি নামাজ পড়তে পারি নাই, তাহলে তুমি দুনিয়ার জমিনের মধ্যে তুমি না বেনামাজি হয়ে কেমনে তুমি নামাজিকে গালি দাও? তুমি বেনামাজি হয়ে কেমনে তুমি সার শাস্ত্রের মধ্যে বসে নামাজির বিরুদ্ধে কথা বলো? বেনামাজি নামাজির বিরুদ্ধে সার শাস্ত্রে বসে বসে বদনাম করে, গীবত। অথচ পয়গম্বর বলে, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত জিনার চেয়েও বড় ভয়াবহ হলো গীবত। তাহলে চিন্তা করেন, আপনি আমি যে করতেছি নামাজ বাদ দিয়ে, রোজা বাদ দিয়ে, আরেকজন রোজাদার ব্যক্তির নামে আমি বদনাম করতেছি। চিন্তা করেন আপনি কতটুকু নিচু মনের মানুষ হলে এসব করতে পারেন। এই জন্য বলছি সব কিছু বলে গিয়ে আল্লাহর ইবাদত করো। কারণ আপনার আমার মৃত্যু যখন হয়ে যাবে, মৃত্যুর সময়ে আপনার আমার আপন কেউ থাকবে না, একমাত্র ঈমান এবং আমল আপনার আমার আপন থাকবে। এরে নবীর উম্মতের দল, আপনার আমার যখন দুনিয়ার জমিন থেকে যখন যাওয়ার যখন টিকিটটা এসে যাবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আপনার আমার সামনে দাঁড়ায়া যাবে, বেনামাজির সামনে
এমন সূরত নিয়ে দাঁড়াবে, এমন আকৃতিতে দাঁড়াবে, বেনামাজির সামনে, গুনাহগারদের সামনে এমন ভাবে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে দাঁড়াবে। পা থাকবে জমিনে, মাথা থাকবে আসমানের উপরে, চোখগুলো থাকবে সমুদ্রের মতো, বড় বড় সাগরের মতো। এমন আকৃতিতে দাঁড়ানোর পর বান্দার হুশ জ্ঞান সব হারায়া যাবে। এর নবীর উম্মতের দল দুনিয়ার জমিন থেকে যখন বিদায় হয়ে যাব, আপনি আমি একদম অসহায় হয়ে পড়ব। অসহায়িত্ব নিয়ে আপনি আমি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব। দুনিয়ার জমিন থেকে যখন বিদায় হয়ে যাব, আপনার আমার আপন সন্তানরা, আপনার আমার আপন আপন সন্তানরা, ছেলে মেয়ে এবং মা বাবা, আত্মীয় স্বজনরা সবাই এসে কেউ বাঁশের জারের বাঁশ কাটবে, কেউ গোবরেই পাতা গরম জল গরম করবে, কেউ বা বাজারে দৌড়াবে কাফনের কাপড় আনার জন্য, কেউ গিয়ে মসজিদের মাইকের মধ্যে এলান দিবে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। আপনাকে আমাকে খাটিয়ে নিয়ে পাড়ায় পাড়ায় মাটি দিয়ে আসবে। এর নবীর উম্মত, এত অহংকারী না করে, এত বাহাদুরি না করে সব কিছু বলিয়া আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যাও। যদি তুমি আল্লাহর ইবাদতে মশগুল হও, পয়গম্বর বলে যদি কোনো উম্মত যদি গুনাহ নিয়ে কবরে যায়, ওই উম্মতের জন্য কবর থেকে জাহান্নামের আগুন শুরু হয়ে যাবে। আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কোন বান্দা যদি নেক আমল নিয়ে কবরে যায়, ওই বান্দার কবর থেকেই জান্নাতের বাগান কবর থেকেই শুরু হয়ে যাবে। কবর তার সাথে ভালো ব্যবহার করবে। আর যদি কোনো বান্দা গুনাহ নিয়ে কবরে যায়, ওই বান্দার কবর থেকেই জাহান্নামের আগুন শুরু হয়ে যাবে। এই জন্য একদিন আমরা দুনিয়া থেকে চলে যাব, প্রাণ পাখিটা উড়ে যাবে। আপনি আমি এই জীবন থাকতে, হায়াত থাকতে আপনি আমি যতটুকু আমল করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে বাকি জীবনগুলো আমল করার মতো তৌফিক দান করুন। 5 ওয়াক্ত নামাজ এবং সামনে রোজা আসতেছে, রমজানের রোজাগুলো আমরা রাখার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।